শব্দটি বড়ই এক অদ্ভুত। যিনি না খেয়ে সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে, সন্তান দূরে থাকলেও তার ভালোবাসাগুলো ঠিক তার কাছে পৌঁছে যায়। তিনি কখনোই কোনো জিনিস একা খায় না। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি শুরু করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মসুর ডাল। এজন্য মসুর ডালটা ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু গরম পানি আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল আর একটু জিরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাতে আমি 3টা শীষ দিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে চলে আসলাম, আজকে দেশি মোরগ রান্না করব, আর সেজন্য মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি মশলাটা কষিয়ে গোশটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর মায়ের ভালোবাসা সন্তানের, ওটা নিয়ে বললাম, মায়েরা বুঝি এমনই হয়। কেন বলেছিলাম? এই যে আমি যে দেশি মোরগটা রান্না করছি, আমি কতটা দূরে আছি মায়ের থেকে, কিন্তু মা কখনো একা এই খাবারটি খায় না। তিনি খায়, পাশাপাশি আমাকে খাওয়ানোর জন্য খাবারটা হয়তো সংরক্ষণ করে রেখে দেয় সাময়িক সময়ের জন্য, নয়তো আবার কিছুটা পরে তা পাঠিয়েও দেয় যে আমার সন্তান কী কী পছন্দ করে। এদিকে আমার ডাউল রান্নাটা শেষ, গোশ কষানো। তারপরে এই যে আমার ডাউলের ফাইনাল লুক। এটা ছিল মসুরের ডাউল রান্না। এটাও মা পাঠিয়ে দিয়েছে, যে মসুর সব রকম ডাল সর্বদা আমাকে পাঠানোর চেষ্টা করে, যেহেতু আমি এই ডালগুলো পছন্দ করি। আর এইদিকে আমি মুরগির গোশটা আমার রান্না শেষ। এখন আমি ভাজনাটা দিয়ে দিলাম। আর এটা মানে বাড়ির পোষা মোরগের গোশ, যেটা আসলে দূরে থেকে কখনোই আমি এটা খাইতে পারতাম না, কিন্তু মা পাঠিয়েছে বিধায় খেতে পারলাম। মায়ের ভালোবাসা সন্তানের জন্য সর্বদা সমান থাকে। আমার গোশ রান্নাটি শেষ, আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। আর এদিকে চলে যাব আমার থার্ড স্টেপ, সেটা হলো ভাজি ভাজা। আলু পটলটা আমি কেটে রেখেছিলাম, এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই তো আমার হয়ে গেল ভাজির ফাইনাল লুক। এবার চলে যাব 4র্থ নম্বর রান্নার স্টেপে। এখন আমি রান্না করব শিং মাছ বা জিওল মাছ, যেটা বলে আর কি। আমার মশলাটা কষানো শেষ, যে মশলাটা ফুটে উঠেছে পানি দেওয়ার পর, তখন আমি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এটা কিছুক্ষণ দিয়ে একটু ফুটে ঝোল কমে গেলে আমি এটা নামিয়ে নেব। তারপর একটু ভাজনা ছিটিয়ে দেব। এই যে আমার মাছের তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে দেশি মোরগ রান্না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর রান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।